আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস স্কুল পর্যায়ে ২ এ মূলত যারা আবেদন করেছেন, আবেদন করবেন ২২ তারিখ ২২ জুন ২০২৫ যারা আবেদন করবেন তাদের জন্য মূলত একটি পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে। সিলেবাস ফর প্রিলিমিনারি টেস্ট, বিষয়গুলো হচ্ছে ২০০ এবং পূর্ণমান হচ্ছে ১০০ নম্বরের পরীক্ষাটি হবে এবং সময় হচ্ছে ১ ঘন্টা। বাংলার মধ্যে আপনাদের যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে বাংলার মধ্যে থাকবে ২৫ নম্বর, যেখানে ব্যাকরণের দিক থেকে থাকবে যে ব্যাসারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, ২ নম্বর হচ্ছে বাগধারা ও বাগবিধি, ৩ নম্বর হচ্ছে ভুল সংশোধন বা শুদ্ধকরণ, ৪ নম্বর হচ্ছে যথার্থ অনুবাদ, ৫ নম্বর হচ্ছে সন্ধিবিচ্ছেদ, ৬ নম্বর হচ্ছে কারক বিভক্তি, ৭ নম্বর হচ্ছে সমান ও সমাস ও প্রত্যয়, ৮ নম্বর হচ্ছে সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ৯ নম্বর হচ্ছে বাক্য সংকুচন, ১০ নম্বর হচ্ছে লিঙ্গ পরিবর্তন। এই হচ্ছে বাংলা থেকে এই ব্যাকরণ অংশগুলো থাকবে এবং ইংরেজি থেকে ২৫ নম্বর যে কাজগুলো থাকবে, যে ১ নম্বর থাকবে কমপ্লিটিং সেন্টেন্স, থাকবে ২ নম্বর থাকবে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ৩ নম্বর থাকবে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ৪ নম্বর থাকবে রাইট ফর্ম অফ ভার্ব, ৫ নম্বর থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ার্ড, ৬ নম্বর থাকবে ট্রান্সফরমেশন অফ স্পিচ, ৭ নম্বর থাকবে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, ৮ নম্বর হচ্ছে আইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ফ্রেজ। গ নম্বর থেকে যে কাজগুলো থাকবে, যে সাধারণ গণিত, জেনারেল ম্যাথ ২৫ নম্বর, সেখান থেকে পাটিগণিতের মধ্যে যে কাজগুলো থাকবে ঘর, লসাগু ও গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ, কষা, লাভ ও ক্ষতি সমানুপাত বিষয়ক। বীজগণিত থাকবে উৎপাদক, বর্গ, গণসম্মিলিত, সূত্রাবলী প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানের বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র প্রয়োগ। জ্যামিতিক গুলো থাকবে যে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। এই কাজগুলো থাকবে। আর আপনারা এটা যারা দেখছেন, এটা হচ্ছে কিন্তু স্কুল পর্যায়ে, পর্যায়ে যারা আবেদন করেছেন তাদের জন্য মূলত। তো গণিতের এই কাজগুলো থাকবে। আবার সর্বশেষ যে কাজটি থাকবে, যে সাধারণ জ্ঞান হচ্ছে ২৫ নম্বর। আর সেখান থেকে বাংলাদেশ সম্পর্কিত বিষয়, আন্তর্জাতিক বিষয় ও চলতি সাম্প্রতিক ঘটনাবলীগুলো। এরপর ৩ নম্বর থাকছে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক যে বিষয় জ্ঞানগুলো রয়েছে, মৌলিক জ্ঞান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত যে কাজগুলো রয়েছে, এগুলোর সম্বন্ধে মূলত সাধারণ জ্ঞান সম্বন্ধে আসবে। তো শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস স্কুল পর্যায়ে যারা আবেদন করছেন তাদের জন্য মূলত এই সিলেবাসটি। এরপরে দ্বিতীয়ত দেখাবো যাদের কলেজ পর্যায়ে রয়েছে তাদের জন্য মূলত কি কি আসার সম্ভাবনা রয়েছে। তো কলেজ পর্যায়ে যাদের রয়েছে সিলেবাস শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস কলেজ পর্যায়ে এনটিআরসি, এটা থেকে যে কাজগুলো থাকবে, যেটা বিষয়গুলো হচ্ছে ৪০০ এবং পূর্ণমান হচ্ছে ১০০ নম্বর, সময় কিন্তু ১ ঘন্টা সেম। এখানে বাংলা থেকে যে কাজগুলো থাকবে, বাংলা ব্যাকরণের ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, সন্ধিবিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন, এগুলো হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে। এরপর ইংরেজি থেকে যে কাজগুলো থাকবে সেম, কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ৪ নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, ৫ নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড, ৬ নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন অফ স্পিচ, ৭ নম্বর হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, ৮ নম্বর হচ্ছে আইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ৯ নম্বর হচ্ছে ইউজ অফ আর্টিকেল, ১০ নম্বর হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন। সাধারণ গণিতের ক্ষেত্রে যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে পাটিগণিত থাকবে, সাধারণ গণিত আসবে ২৫ নম্বরের। পাটিগণিত থেকে যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে গড়, লসাগু ও গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ, কষা, লাভ ও ক্ষতি, অনুপাত ও সমানুপাত। বীজগণিত থেকে থাকবে উৎপাদক, বর্গ, ঘন, সম্মিলিত, সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানের বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র প্রয়োগ। জ্যামিতির মধ্যে থাকবে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম এ প্রয়োগ, পরিমিতি, ত্রিকোণমিতির ধারণা ও সূত্রাবলী। সাধারণ জ্ঞান থেকে যে কাজগুলো থাকবে, যে সাধারণ জ্ঞান ২৫ নম্বর পরীক্ষা হয়, এটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত বিশ্ব সম্পর্কে অথবা আন্তর্জাতিক বিষয় ও চলতি সাম্প্রতিক যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো বিষয়ে, আরও বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, এগুলো সম্বন্ধে মূলত কলেজ পর্যায়ে এই সিলেবাস অনুযায়ী মূলত পরীক্ষাগুলো হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, বলবো যারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আবার বলবো আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।